আওয়ামী লীগ যে সমস্ত কাজগুলো করেছে বিএনপি নেতা কর্মীরা ওই সমস্ত কাজ থেকে দূরে থাকবে। বিএনপি নেতা কর্মীরা জনগণের পাশে থাকবে। উপস্থিত বাংলা বাজার এলাকার আমার সম্মানিত মুরব্বীরা, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্যা পরবর্তীতে এখন যে বন্যার পানি নামছে, এই সাথে সাথে বিভিন্ন ধরনের রোগে এখন আপনাদেরকে আক্রান্ত করবে। এটা বন্যা কবলিত এলাকায় সবসময় এই জিনিসটা আমরা দেখতে পাই। আমরা ইতিমধ্যেই আপনারা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি যখন এখানে পানি চলছে, এখানে স্পিড বোর্ডে বা আমি বড় এতে আসছি, দেখছি এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। আমরা বিএনপি পরিবার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু আছে আমরা চাইনি, আমরা আপনাদের পাশে আছি। এবং যতদিন এই বন্যা পরিস্থিতির উন্নত না হবে, আপনারা যতদিন স্বাভাবিক পরিবেশে ফিরতে না পারবেন, ততদিন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জানেন যে এই 16 বছর বিএনপি নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, নির্যাতিত হয়েছে, মামলা হামলা বিভিন্ন ভাবে। এখানে আমার একটা নির্বাচন ক্যাম্প ছিল, ওই ক্যাম্পটা ভেঙে দেওয়া। এরপরে একের পর এক মামলা হামলা, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতে দেয়নি, সব ধরনের সমস্যা করছে। যার কারণে আজকে দেখেন তাদের কি পতন হয়েছে। আজকে তাদের পতন হয়েছে, তাদের নেত্রী সহ তাদের উদ্বোধন কর্মকে যারা ছিল নেতারা, তারা কর্মীদের রেখে তারা পালিয়ে গিয়েছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যে সমস্ত কাজগুলো করেছে বিএনপি নেতা কর্মীরা ওই সমস্ত কাজ থেকে দূরে থাকবে। বিএনপি নেতা কর্মীরা জনগণের পাশে থাকবে, জনগণের বিপদে আপদে সুখে দুঃখে সাথী হয়ে বন্ধুর মতো মানুষের পাশে থেকে মানুষের সেবা করবে। আপনারা জানেন যে 16 বছর আমাদের নেতা কর্মীরা আমাদের কোনো জায়গায় কোনো অবস্থান ছিল না। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি, জেলখানা কোর্ট এর মধ্যে আমাদের অবস্থান ছিল। দেখেন গত 1 বছরে 12 মাসের মধ্যে আমাকে 11 মাসে জেলখানায় থাকতে হয়েছে। সেরকম আপনার আমার মতো অনেকেই জেল খেটেছে মাসের পর মাস। এই এলাকায় অনেককে মামলা দিয়েছে, হামলা করেছে। আজকে তাদের আজকা, যার কারণে আমাদের নেতা কর্মীদের আর্থিক অবস্থা অনেক খারাপ। আমাদের অনেক নেতা কর্মী অনেক কষ্টে দিন যাপন করছে। তারপরও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যতটুকু আমাদের আছে ততটুকু নিয়ে আমরা মানুষের পাশে থাকি। কারণ মানুষও বুঝে আমাদের কাছে কি আছে। যারা 16 বছরের দেশটাকে লুটপাট করেছে তারা আজকে মানুষের পাশে নেই, তারা বাঁচার জন্য সব পালিয়েছে। এখন আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমরা ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে, আমি যেমন কাছারি বাজারে গিয়েছিলাম, এদিকে আমি যতটুকু পেরেছি আমরা দিয়েছি, আমাদের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ দিয়েছে। আমরা আরো দিচ্ছি, আমরা যাই প্রত্যেকটি পরিবার যাতে পাই। আমরা এখন শুকনো চাল ডাল এগুলো দিব। আমি এই যে সরব এখানে আছেন, আপনাকে বলবো, আপনি ইউনিয়নের যুব দলের যেই ওয়ার্ডে যাবেন বা যেই ওয়ার্ডে যাবেন, সেখানে আমাদের যুব দলের কোন নেতা আছে, ছাত্র দলের কোন নেতা আছে, তাদেরকে একসঙ্গে বসে সমন্বয় করে আমাদের এই খাবারগুলা তাদের মাঝে পৌঁছে